হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও আমি নিয়ে চলে এসেছি সব কিছু বাদ দিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, রেসিপি ভিডিও। তো এটা আমি অবশ্যই ইউটিউবেই দেখেছিলাম। তো ফার্স্টে আমি কিছু শুকনো লঙ্কা গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তারপরে আমি বাজার থেকে তো বিশাল বড় বড় আমি বেগুন কিনে এনেছি। তোমরা একটুখানি ছোটো নিও, যাই হোক। তো সেই বেগুনগুলোকে আমি দেখতেই পেলে কীরকমভাবে কাট করে রাখলাম। তো তারপরে আমি 3-4 কোয়া রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। রসুন আর শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টে আমি একে একে এবার হলুদ গুঁড়ো, তেল, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব একসাথে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে আমি কড়াইটা গরম করে নেব। তারপরে আমার বাজার থেকে কিনে আনা যেই বড় বড় বেগুন, সেই বেগুনগুলোকে আমি দুই দিকে ভালো করে আর কি মশলাটা লাগিয়ে তারপরে আমি সেগুলোকে তেলেতে ফ্রাই করব। অবশ্যই যেন কড়াইয়ে তেলটা যেন ঠিক মতন গরম হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা বেগুন খেতে পছন্দ করো। আর এটা যেহেতু রসুনের একটু ফ্লেভার আছে তো ভালো লাগে খেতে আর কি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি এটা যখনই আর কি ইউটিউবে বা ইনস্টাতে আমি দেখেছি, আমি ভেবেছিলাম যে এটা বানাবো। তো তাদের মতন তো অত সেরকম সুন্দর দেখতে হয়নি, বাট যেটাই হয়েছে অনেক টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো আমি দুই দিকেই মশলাগুলো লাগিয়ে আমি সেটাকে তেলেতে এবার ফ্রাই করে নেবো। ভালো করে ফ্রাই এদিক ওদিক করে আমি কিছুক্ষণ ঢেকে সেই জিনিসটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তো দেখো ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো আমি তারপরে একে একে তুলে নিলাম। তো গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা খেয়েও খুবই টেস্টি হয়, খুবই টেস্টি খেতে হয়েছে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, একটু লেবুও দিয়ে দিয়েছিলাম, তাতে আরও ফ্লেভারটা আরও খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। তো অবশ্যই তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।